আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। সর্বপ্রথমেই জানাই যিনি আমার জন্মদাতা গুরু মোহাম্মদ আলী। দ্বিতীয়তে জানাই যিনি আমার দীক্ষা গুরু মোহাম্মদ এনামুল শেখ। ওনার চরণে আমার লাখো লাখো সালাম। ইসলামী ভাইদের জন্য আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের জন্য নমস্কার, অন্য জাতির প্রতি আন্তরিক ভালোবাসা। আমার একটি নতুন চ্যানেল ভাই, এই চ্যানেলটার মধ্যে একবারই মনে করেন আপনি কম, লাইক শেয়ার কম, ঠিক আছে? তো দর্শক ভাইদের উদ্দেশ্য করে বলছি, আমি নতুন আইছি ইউটিউব চ্যানেলে। অন্য অন্য যারা যেভাবে গুছায় বলতে পারে, ঠিক আমি এতটুকু বলতে পারতাছি না। এই কারণে মনে হয় যে আমার চ্যানেলটা একটু আগে বাড়তেছে না, সাবস্ক্রাইব একবারে কম। তো আবারও বলে দিই, আমার চ্যানেলের নাম হয়েছে আলীর শক্তি ইউটিউব চ্যানেল। আপনারা গুগলে চার্জ দিলেও পাইবেন, ইউটিউবে চার্জ দিলেও পাইবেন, যে কোনো জায়গায় চার্জ দিলে পেয়ে যাবেন। তো আজকে একজন ভাইয়ে কমেন্ট করছে যে একটি দুশ্মন, শত্রু মানে নিঃস্ব করার, একমাত্র বলতে পারেন যে দুশ্মন নষ্ট করারই। আমি ওই ভাইয়ের উদ্দেশ্য করে বলছি যে শত্রুকে ক্ষমা করে দেওয়াটাই উচিত এবং ভালো। যদি শত্রুকে আপনি ক্ষমা করে দেন, তাহলে আপনার লাগিয়ে সুন্দর একটা রাস্তা আল্লাহ তাআলা তৈরি করে রাখবে। আর এটা বলার উচিত, আমিও মুসলিম, মন্ত্রটা আমি দিতে চাইতেছিলাম না। দেওয়ার উদ্দেশ্য হলো ভাইয়ের বারবার রিকোয়েস্ট করার, কমেন্টে রিকোয়েস্ট করছে, এই কারণে আমি দিচ্ছি। তো ইসলামী যে ভাই সকল আছেন ইমানদার, এরা এই ভিডিওটা থেকে একটু দূরে থাকবা। আমি চাই না একজন ইমান নষ্ট হোক, এটা একটা কুফরি মন্ত্র। যারা শত্রু, যারা অতিষ্ঠ হয়ে গেছে, শুধু তারাই এটা অ্যাপ্লাই করতে পারবে। বিনা কারণে যদি কারোর উপরে অ্যাপ্লাই করা হয়, তাহলে আপনিও কিন্তু এটা থেকে ছাড় পাইবেন না। আজকেও আরেকজনের ক্ষতি করবেন, এর পরের ক্ষতি কিন্তু আল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহ রহমত করব যে আপনার উপরে এই ক্ষতিটা করা। কি লাগে ইনশাআল্লাহ বললাম জানেন? যে আল্লাহর উপরে কারো শক্তি চলে না। একজন ভালো মানুষরে যদি আপনি কষ্ট দেন, তাহলে এটার ফল খারাপই হবে। আর এই কাজ যারা করবেন, ১০০ বার ভাববেন, ১০ বার না ১০০ বার ভাইবা চিন্তা করে কাজটা করবেন। এটা একটা কুফরি মন্ত্র। যারা ইমান আছে এরা এই কাজটা করবেনই না। ভিডিওটা দেখেন, সমস্যা নাই, কাজটা করেন না। আমি চাই না আমার জন্য একজন ইমান নষ্ট হোক। এটা যারা মনে করেন একবারে শত্রু জ্বালা অতিষ্ঠ হয়ে গেছে, আর রাস্তা নাই, দেয়ালে পিঠ ঠেকে গেছে, তাদের জন্যই শুধু। আর এই মন্ত্রে কাটাইতে গিয়ে যদি কোনো ব্যাঘাত সৃষ্টি হয়, আমি এবং আমার চ্যানেল দায়ী থাকিবে না। আমি আবারও বলছি, এই কাজ করতে গিয়া যদি কোনো ব্যাঘাত হয়, মৃত্যুর আশঙ্কাও থাকতে পারে, কিন্তু ভাইবা চিন্তা করে কাজটা করবেন। আমি এবং আমার চ্যানেল দায়ী থাকিবে না। তো মন্ত্রটা, নিয়মটা আগে বলে দিই, পরে মন্ত্রটা বলে দিব। মন্ত্রটা চালাইতে গেলে একটা একটা প্লাস্টিকের পুতুল আন লাগবো। একটা প্লাস্টিকের পুতুলটা আপনার যদি কোনো পুরুষের উপরে এটা অ্যাপ্লাই করা হয়, ওর জন্য একটা পুরুষ পুতুল লাগবো। আর যদি কোনো মেয়ের উপরে করা হয়, তাহলে মেয়ে পুতুলেরই দরকার। তো মেয়ে পুতুল আনবেন যদি মেয়ের উপরে করেন, আর পুরুষের উপরে যদি এটা অ্যাপ্লাই করেন, তাহলে পুরুষ পুতুলেই আনবেন। এটা চালাইতে গিয়ে লাগবো আপনার সোনামুখী সুইচ, সুই সুই সুইচ বলেন আর সুই বলেন, অনেক জায়গায় অনেক ভাষায় বলে। তো আমি নতুন মানুষ, এরপরও আপনারা একটু খেয়াল করে শুনে নেবেন। সুইচ, আপনার সুইচ নেবেন ২১টা। যেমন কেউ বলে আলফিং, কেউ বলে তার কাটা, কেউ বলে লোহা, যেটা আমরা কাঠের মধ্যে মারি না, এটা নেবেন ২১টা।
ময়না কাটা নেবেন 21টা। ময়না কাটা নেবেন 21টা। নেওয়ার পরে একটা কাটার উপরে 21 বার করে মন্ত্র পড়বেন। আপনি ময়না কাটা নিলেন 21টা, সুই নিলেন 21টা, আলফিং বলেন আর তার কাড়াই বলে নিলেন 21টা। নেওয়ার পরে এগরটা 21 বার করে মন্ত্রপুত করবেন। করার পরে একটা বুস পাতা নিবেন, দশকর্মার দোকানে পেয়ে যাবেন। একটা বুস পাতা নিবেন, নিয়া শত্রুর বাপের নাম, শত্রুর নামটা লিখা পুতুলটার, এটা কিন্তু প্লাস্টিকের, যেটা এটা কিন্তু কাল্লা খোলা যায়, উপরে তো ঢুকাইতে পারেন, নিচে তো ঢুকাইতে পারেন। ভিতরে ঢুকাইয়া আপনার এই কাজটা করতে হবে অমাবস্যা রাত্রে। যে বারে অমাবস্যা শনিবারে হয়, এই বারে এই কাজটা করা উচিত যদি আপনার রেজাল্ট আনতে চান। অমাবস্যা রাত্রে 12টার পরে আপনি যদি ভয় পান, নিজের শরীরটা বন্ধ করবেন, লগে আরেকজন লোক নিতে পারেন, দুইজনের উপরে যাওয়া যাবে না। তো গেলেন, যাওয়ার পরে কবরস্থানে গেলে যে বুক বরাবর, কবরস্থানের যে বুক বরাবর, যে কবরস্থানের ভিতরে এটা গাড়বেন, বুক বরাবর এটার গাইরা দিবেন। দেখবেন লাশ কোন দিকে মাথা আছে, ওই দিকে ওটার মাথা দিবেন। আপনি যদি চান যে 6 মাসও লাগিয়ে আমি পঙ্গু বানায় দেব, 6 মাসে লাগিয়ে পঙ্গু, আপনি যদি খালি উল্লেখটা কইরা দেন, এর এই হোক সেই হোক, যা করবেন তাই হবে। যদি কাটান করতে না পারে, তাহলে আস্তে 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 মৃত্যুর শয্যায় চলে যাবে লোকটা। তে একান্তই করা নিষেধ। এরপরও একবার রিকোয়েস্টে দিলাম একটা কুফরি মন্ত্র, আবারও বলছি। তো মন্ত্রটা শুনে নেন। আলিফ হরপে করে দম, মিম হরপে দিলাম বিষ, কঙ্কা দারিণী মন্ত্র শঙ্কা, অমুকের রক্তে গিয়া মিশ, দোহাই দেবাদিবের মহাদেবের দোহাই। মন্ত্রটা আরেকবার বলে দিব, আমি 3বার বলতে পারবো না। আমি সব ভিডিও আমার চালা নেবেন, আমি 3বার মন্ত্র বলি না। 3বার বললে কি হয় জানেন, মন্ত্রটার শক্তিটা কমে যায়। আলিফ হরপে করে দম, মিম হরপে দিলাম বিষ, কঙ্কা দারিণী মন্ত্র শঙ্কা, অমুকের রক্তে গিয়া মিশ। মানে অমুক বলতে যার কাজটা করবেন এর নামটা অমুকের জায়গায় এর নামটা উল্লেখ করে দেবে, অমুকের পুত্র অমুক, অমুকের রক্তে গিয়া মিশ, দোহাই দেবাদিবের মহাদেবের দোহাই। তো একান্তই শত্রুকে ক্ষমা করে দেওয়াটা ভালো। আবারও আমি লাস্ট পর্যায়ে বলে দিচ্ছি, যে ভাই অতিষ্ঠ হয়ে গেছেন, মানে রাস্তা নাই, উনি করতে পারেন, আবার নিজ গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন। আর যদি একান্ত কারো প্রয়োজন হয় জিনিসটা অ্যাপ্লাই করার, তাহলে আমার চ্যানেলে কমেন্ট করবেন, অনুমতি পেয়ে যাবেন। লাইক শেয়ার করেন, অনুমতি পেয়ে যাবেন। আমার লাইক শেয়ার দেখাইতে হবে, তখনই আমি অনুমতি দিব, এছাড়া আমি কাউকে অনুমতি দিব না। তো এই পর্যন্তই রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।